অধ্যাপক ডক্টর মুফতি মুহাম্মদ গোলাম রাব্বানী। তিনি আমাদের সম্পদ। আলিম, মুফতি, গবেষক, লেখক, সাহিত্যিক, টিভি আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ১৯৭৪ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ৪ ভাই ৩ বোনের মাঝে ষষ্ঠ। তার পিতা মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাতা আয়েশা খাতুন। তার প্রাথমিক শিক্ষা বাহাদিয়া প্রাইমারি স্কুলে ১৯৭৮ সালে শুরু হয়। ১৯৮৩ সালে প্রাথমিক শিক্ষা শেষ করেন। তিনি ময়মনসিংহের জামিয়া আশরাফিয়ায় হিফজ পড়েন। জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম ঢোলাদিয়া ময়মনসিংহে ইবতেদায়ী ৫ম শ্রেণী থেকে মিশকাত পর্যন্ত কওমি সিলেবাসে পড়েন। ১৯৯২ সালে দাখিল ও ১৯৯৪ সালে আলিম পরীক্ষা দেন। ১৯৯২ সালে জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা থেকে মিশকাত এবং ১৯৯৩ সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ৭ মসজিদ মোহাম্মদপুর ঢাকা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের দারুল উলুম নাদওয়াতুল উলামা থেকে অনিয়মিতভাবে আরবি সাহিত্যে এমএ করেন। ১৯৯৪-৯৫ সেশনে ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তি হন। ১৯৯৭ সালে বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। ২০০০ সালে অনুষ্ঠিত ১৯৯৮ সালের এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন এবং আল্লামা ইকবাল গোল্ড মেডেল লাভ করেন। ২০০৬ সালে এমফিল পাশ করেন। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি গবেষণার শিরোনাম উপমহাদেশের খ্যাতিমান আলিমদের উর্দু সাহিত্য সাধনা এবং এমফিল গবেষণা শিরোনাম ইকবাল কাব্যে ঐতিহাসিক তথ্য ও ব্যক্তিত্ব। আল্লামা ইকবাল উর্দু ছোট গল্প, গালিবের রচনাবলী, ইসলামী আইন কানুন ও বাংলাদেশে উর্দু সাহিত্য নিয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি একজন চাঁদ গবেষক। শিক্ষকতা: তিনি ২০০১ সালে জামিয়া রহমানিয়া আরাবিয়ায় প্রথমে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালের ১৪ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। ২৬/১১/২০০৬ তারিখে সহকারী অধ্যাপক, ১০/৬/২০১২ তারিখে সহযোগী অধ্যাপক এবং ২৬/১১/২০১৪ তারিখে অধ্যাপক পদে প্রমোশন লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রেড 2 অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত উর্দু বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি উর্দু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সেক্রেটারি। তিনি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের আজীবন সদস্য, বাংলাদেশ ইতিহাস পরিষদের আজীবন সদস্য। পত্রিকা সম্পাদনা: তিনি অনেকগুলো পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন। তিনি সাবেক সহযোগী সম্পাদক মাসিক আদর্শ নারী ঢাকা, সাবেক নির্বাহী সম্পাদক মাসিক কাবার পথে ঢাকা ও সাবেক সম্পাদক মাসিক আল হেরা ঢাকা। বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ঢাকা ইউনিভার্সিটি জার্নাল অব উর্দু এর সম্পাদক। তিনি নিউ ইয়র্ক ভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নাল ওরসা সহ অনেকগুলো বিদেশি পত্রিকার উপদেষ্টা বা সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্য। সাহিত্য ও গবেষণা: তার প্রথম গ্রন্থ বহুল পঠিত রমজানে মহিলাদের ১০০ মাসাইল, কোরআন হাদিসের গল্প গোয়েন্দা সাহাবী তার জনপ্রিয় একটি বই। এছাড়াও তিনি লিখেছেন উর্দু সাহিত্যের খ্যাতিমান আলিমদের অবদান, নবীজির বাড়িতে একদিন, আল্লামা ইকবালের কবিতায় আলোচিত যারা সহ মোট ১৯টি গ্রন্থ। তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৭টি গবেষণা প্রবন্ধ পাঠ করেছেন। দেশ বিদেশের মানসম্মত জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা বর্তমানে ২৫টি। আরও কয়েকটি প্রবন্ধ দেশ বিদেশে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এসব গবেষণা প্রবন্ধ ভারত, পাকিস্তান, আমেরিকা ও বাংলাদেশে প্রকাশ হয়েছে। এছাড়াও
সাধারণ প্রবন্ধ 2 শতাধিক প্রকাশ হয়েছে। তার নির্দেশনায় নবীন লেখক হিসেবে গড়ে উঠেছেন 5 শতাধিক সাহিত্যপ্রেমী, যাদের অনেকেই বর্তমানে প্রতিষ্ঠিত লেখক। আমরা এই গুণী লেখক, সাহিত্যিক ও অধ্যাপকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।